ঠাকুরগাঁওয়ের হরিপুরে আসন্ন শারদীয় দুর্গা পূজার সফল ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 17 সেপ্টেম্বর সকাল 11টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন। সভায় উপস্থিত ছিলেন 5 নং হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, হরিপুর থানার অফিসার ইনচার্জ জাকিরিয়া মণ্ডল, ফায়ার সার্ভিসেস সিনিয়র লিডার জয়নুল আবেদিন, পল্লী বিদ্যুৎ অফিসার মশিউর রহমান, হরিপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নগর কুমার পাল সহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ। সভায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং নির্বিঘ্ন উৎসব নিশ্চিত করতে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন বলেন, শারদীয় দুর্গাপূজা হরিপুরে ঐতিহ্যবাহী উৎসব হিসেবে বিশেষ গুরুত্ব বহন করে। সকলের সহযোগিতায় আমরা চাই এই উৎসব শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হোক। উল্লেখ্য, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যান্য প্রধান উৎসব, যা প্রতি বছর হরিপুরে ধর্মীয় সহনশীলতার প্রতীক হয়ে উদযাপিত হয়। বলেছেন যে তোমরা ধর্ম নিয়ে কখনো বাড়াবাড়ি করো না, যার যার ধর্ম সে পালন করবে। ধর্ম নিয়ে কখনো বাড়াবাড়ি করো না, কারণ এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কারণে ইতিপূর্বে অনেক জাতি ধ্বংস হয়েছে। সুতরাং আমাদের এই সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য আমাদের ধর্মীয় যে সম্প্রীতির একটা নজির আমরা স্থাপন করতে চাই। বিশেষ করে আমাদের এই উত্তরবঙ্গের প্রত্যন্ত অঞ্চলের একটি থানা হচ্ছে হরিপুর থানা, যেটা আমাদের ভারতের সাথে বর্ডার ঘেঁষা। আমরা অবশ্যই এবং কোনো ধরনের বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয় এবং আমরা লক্ষ্য করবো, আমরাও প্রত্যেক মসজিদে এটা আলোচনা করব এবং অটোমেটিক আজকে আমরা বিভিন্ন মসজিদে আমরা এটা সার্জিটিক নির্দেশনাগুলো আমাদের দিকে এগুলো আমরা অবশ্যই পেশ করব। তবে আমরা বিশেষভাবে লক্ষ্য রাখবো যে অন্তত আমাদের এই হরিপুর উপজেলাটাতে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সৃষ্টি না হয়। এটা আমরা আগামী সপ্তাহে জুমাতে আলোচনা করবো। এটা আরো আগে জানলে হয়তো বিগত জুমাতে আলোচনা করতাম। তো যাই হোক, আমরা একটা নজির স্থাপন করতে চাই যে অন্তত আমাদের হরিপুর উপজেলাতে যেন কোনো ধরনের সহিংসতার ঘটনা, কোনো ধরনের বিশৃঙ্খলার ঘটনা না ঘটে এবং ধর্মীয় যে সম্প্রীতি, ধর্মীয় যে একটা শিক্ষা, এটা প্রত্যেক ধর্মের ভিতরে আছে যে অমুসলিম ভাইয়ের সাথে কিভাবে ব্যবহার করতে হবে। এরপর সাজ্জাদা বললেন যে আমাদের আযান এবং নামাজ পড়াকালীন পূজা মণ্ডপের কার্যক্রম কিছুক্ষণ সময়ের জন্য স্থগিত রাখা। এরপরে আপনাদের পূজা মণ্ডপ যেন সুন্দরভাবে পরিচালিত হয়, সেজন্য আমাদের কি করণীয়, এই বিষয়গুলো যদি আমরা। তাবাসসুম হকানিকা, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net